প্রেগনেন্সি পিরিয়ডে অনেকেই বারণ করে ঠাকুরের আসন ছুঁতে না বা ঠাকুর পুজো করতে না। যখন 5 মাস কমপ্লিট হয়ে যায় তখন নাকি ঠাকুরের আসন ধরতেও নেই, পুজোও দিতে নেই। জানি না এটা কতটা সত্যি বা কতটা সঠিক। আমি যদিও সেরকমভাবে তেমনটা কিছু মানতে পারিনি। 5 মাস কমপ্লিট হয়ে যাওয়ার পরেও কিন্তু আমি ঠাকুরের আসন ছুঁয়েছি বা ঠাকুর পরিষ্কার করেছি। তো শরীর ভালো না লাগলে তখন তো আর উপায় নেই, তাই করতে পারি না। তো অনেক দিন ধরে এই ঠাকুর ঘরটা অগোছালো লাগছিল। ঠাকুর ঘর অগোছালো থাকলে দেখবে মন মেজাজ কোনোটাই ভালো লাগে না, মনে হয় জানি কেমন একটা নিজেকে অগোছালো অগোছালো। তো আমার তো সেরকমটাই মনে হয়। তাই কিন্তু আমি মাঝে মাঝেই 5 মাস হয়ে যাওয়ার পরেও কিন্তু এই প্রেগনেন্সি পিরিয়ডে ঠাকুরঘর পরিষ্কার করি। হয়তো সেমনভাবে পুজোটা দিতে পারি না, কিন্তু ধূপ ধুনো ধরাই এবং ঠাকুর পরিষ্কার করি, ঘট বসাই, সবই কিন্তু করি। জানি না এটা কতটা ঠিক করি বা ভুল করি। তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে এটা করা উচিত কি উচিত না। আমার সেরকমভাবে কেউই নেই যে আমার এই পুজোটা দিয়ে দেবে বা আমার ঠাকুরঘরটা গুছিয়ে দেবে। তো অবশ্যই কমেন্ট করে দিও আমার এই ছোট ঠাকুরঘরটা তোমাদের কেমন লাগলো।